এই আচারটা একবার বানিয়ে খেলে আপনার দ্বিতীয়বার অবশ্যই আপনার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো চালতাগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি। কেটে এগুলোকে সুন্দর মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এই তো একটু থেতলিয়ে নিব, পাটার পুরতা দিয়ে একটু থেতলিয়ে নিব। কারণ চালতার আচারের একটা টিপস আছে, আপনি যদি এটা থেতলিয়ে না নেন তাহলে কিন্তু অনেক শক্ত লাগবে, আপনার টেস্ট ভালো আসবে না। সো এটার মূল হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে চালতাটাকে এরকম পুঁতা দিয়ে থেতলিয়ে নেবেন, তাহলে এটা খেতে খুবই সফট হয়, অনেক অনেক সুস্বাদু হয়, এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যদি চালতাটাকে আপনি যদি থেতলিয়ে না নেন তাহলে এটার টেস্ট আপনি পাবেন না, একেবারে শক্তও হয়ে থাকবে, চালতাটাকে একেবারে শক্ত। তো দেখতে থাকেন কত সুন্দর করে আমি মাখাইতেছি চালতাটাকে। এটা হচ্ছে চালতার ভর্তা তৈরি করলাম, সরি। আর হচ্ছে আপনারা যদি আচার বানাতে চান তাহলে একটু কম থেতলাবেন, এটা তো আমি আজকে ভর্তা করছি তাই একটু বেশি সেচে নিছি। ইয়াম্মি হয়েছে অনেক অনেক গাইস, দেখছেন সেই। এখানে সবই দিছি, মরিচ গুঁড়ো, বিট লবণ, ধনে পাতা কুচি। তো এখন এই তো আমি আলু কেটে নিয়েছি, শোল মাছ, এগুলো শোল মাছটাকে কিন্তু আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আগেই ভেজে নিয়েছি। এখন হচ্ছে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ টিস্পুন হচ্ছে আদা রসুন পেস্ট, পরিমাণ মতো পানি এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে গাইস। দেখতে পাচ্ছেন কষাই নিতেছি।